আমাদের পুচকু সোনার ঘুমাবে। তো আগেই বলি শুভ ষষ্ঠী, জানি ভিডিওটা অনেক দিন আগেকার, তো তখনকারই মানে ষষ্ঠীর দিনের ভিডিও। তো সেদিনে একটা পার্সেল এসেছিলো, আর ও নিশা গেছিলো আমাদের দাদা ভাইয়ের সাথে একটুখানি কটা ওষুধ আনতে। ওর শরীরটা বেশ ভালো না, তো পার্সেলটা এসেছে, তো পার্সেলটা আনবক্সিং করছে, তো ওই নিয়ে একটা কথাবার্তা চলছিল আমাদের মধ্যে। তো পার্সেলটা ওই অর্ডারটা করেছিল আমাদের পুচকি আমার নাতনির জন্য। একটা হলো বোতল, মানে যেহেতু ও দুধ খায় এখনও, তো ছোটো তো একদম ওর জন্য এরকম স্টিলের বোতলগুলো যাতে গরম থাকে ভিতরটা, আর সেটাই দেখাচ্ছিলো। একটা ব্রাশ দিয়েছে, একটা বোতল দিয়েছে, আর 3টে নিপেল দিয়েছে। তো ভালো, মানে কোয়ালিটিটাও খুব বেশ ভালোই ছিল। ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিলো। প্রথমে তো আমরা ভাবছিলাম যে কেমন কী আসবে, দেখছি বেশ ভালোই হয়েছে। তারপরে এখানে আমি আমার নাতনির সাথে একটু খেলে নিচ্ছি, এটা আমার একটা ডিউটি বলতে পারো। তো আমি ওকে ঘুম থেকে এরকম করে জাগাই, তো আর এরকম টোক্কা মারি, আর একটু হাসে। আর ওকে তখন চান করানোর সময় এরকম করা হয়, কারণ আমার নাতনি আবার দিনের বেলায় ঘুমায়, রাত্রে যাকে দেখবে। এরপরে একটা তোমাদেরকে মিষ্টি একটা হাসি দেবে, তাকে একটু একটু আমি বলছিলাম বলে তাকাচ্ছিলো আর হাসছিল। এরপরে দেখবে হাসিটা দেবে। দেখো আমার দিকে ভুরু কুচকে তাকাচ্ছে, এবার টুক করে দেখো হেসে দিল। ছোটো তো এখন রাত্রিবেলায় বেশিরভাগ সময় ঘুমায়, মানে রাত্রিবেলা ঘুমায় না, সরি রাত্রিবেলা জাগে, আর দিনে সারাদিন তুমি তেল মাখাচ্ছিলাম বলে কি রেগে যাচ্ছিলো, বিরক্ত হয়, কারণ তেল মাখায় তো ওর জন্য বিরক্ত অনুভব করে। দূর তো বাচ্চাদের তো তেল মাখাতে হবে। আমাদের তো দেখো ষষ্ঠীর দিনের সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছিলাম আমি আমাদের দাদা ভাই বেরিয়েছিলাম। তো ওইটাই আমরা কাঞ্চননগরে কটা ঠাকুর দেখছিলাম, চলো দেখতে থাকো, পুরোটা বেশ ভালো লাগবে। পুরো মাটির গন্ধ আছে, মাটির এগুলো মৃত্যুটিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাদের কান্না, তাদের আর্তনাদ আজ আমরা শুনতে পাই না, কারণ আমাদের স্বার্থই আমাদের কানে পর্দা নামিয়ে দিয়েছে। কিন্তু প্রকৃতি নীরব থেকে যায় না। অরণ্য বিলীন হলে পরিবেশ ভেঙে পড়বে, ভারসাম্য নষ্ট হবে, আর সেই আঘাত এসে পড়বে সরাসরি আমাদের উপরে। আমরা শুধু কাঞ্চননগরে ঠাকুর দেখিনি, কাঞ্চননগরে একটা ঠাকুর দেখেছিলাম, তারপরে আমরা চলে গেছিলাম 2-3টে ঠাকুর দেখতে, মানে ওই একটু বিসি রোডের দিকে যেতে হয়েছিল, তখনও কটা ঠাকুর চোখে পড়েছে, তো ওই কটা ঠাকুরই দেখেছি যতদূর সম্ভব। ময়ূরমহল, তারপরে গোলাহাটে ঠাকুরটা তোমাদের দেখানোই হয়নি, কারণ ওখানে ভূতের থিম করেছিল, তো ওই অংশু কান্নাকাটি করছে বলে ওখানে দেখানোই হয়নি। এই রকমই কটা ঠাকুর দেখেছিলাম। এটা কোথায় দেখেছিলাম না বেশ একটু মনে নেই, জন্য বলতে পারলাম না কোথায়। এর পরের বার দিয়ে চেষ্টা করব জায়গাগুলো না নোট ডাউন করে, মানে কোথাও লিখে রাখার ফলে সুবিধা হয়। হয়তো না তোমাদেরকে বলতে পারিনি ঠাকুরগুলো কোথাকার, কিন্তু এখানে অপূর্ব সুন্দর ঠাকুরটা হয়েছিল, মানে বেশ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে ঠাকুরটা। তো এইটা হলো ময়ূরমহলের ঠাকুর, তো দেখো ভিতরটা কি সুন্দর। বাঁশের ফুলে দুর্গা সাজা, হ্যাঁ সব করে দুর্গা ঠাকুরের কত মিষ্টি এবারে ও দেখো। হ্যাঁ ঠাকুর দেখা হয়ে গেল, এবার বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপর এক ঘুম দিয়ে তারপর দেখলাম তোমাদের দাদা ভাই চিকেন রোলের মতনই কিছু একটা এনেছে। তো তোমার যেহেতু নিশা যায়নি, নিশার জন্য আনা হয়েছিল, মানে সবাই খেয়েছে। এবার দেখো আমাদের পুচকি নাতনির কয়টা ছবি, সেদিন যে জামাটা পরানো হয়েছিল ওকে। তো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখাবে, বাই।